বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনেক কমন একটা রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব, সেটা হচ্ছে তেলাপিয়া মাছ ভুনা করব। যেহেতু কমন রেসিপি, আমরা অনেকে এই রেসিপিটা জানি। যারা জানি তারা ইগনোর করতে পারেন, আর যারা নতুন রাঁধুনি রান্না শিখছেন তাদের জন্য আমার আজকে রেসিপিটি কাজে দিবে। অনেক সহজ করে রেসিপিটা শেয়ার করছি। যারা রান্না শিখছেন পুরো ভিডিওটা দেখে নিতে পারেন, আশা করছি কাজে লাগবে। তো আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমি এখানে বড় তেলাপিয়ার 8 পিস মাছ ভালো করে ওয়াশ করে নিয়েছি লেবু আর লবণ পানি দিয়ে। আমি মাছটা প্রথমে একটু লবণ আর হলুদ দিয়ে মেখে নেব। মাছটা ভালো করে লবণ আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি। এ পর্যায়ে একটু লেবুর রসও দেওয়া যায়। যেহেতু আমি লেবু দিয়ে ওয়াশ করে নিয়েছি, তাই আমি লেবুটা দিলাম না। আমার মাছটা মাখা হয়ে গেছে। এবার মাছটা আমি ভেজে নেব। চুলাটা অন করে পরিমাণ করে সাদা তেল নিলাম আর মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি ভেজে নেব 40 থেকে 45%। একেবারে মুসমুসে করে ভেজে নেব না, এরকম এক পাশটা হতে দেব, তারপরে উল্টে পাল্টে আর এক পাশটা আমি মাছটা ভেজে নেব। তো এরকম লোক আসা পর্যন্ত মাছটা আমি ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর মাছটা আমি তুলে নিচ্ছি। সেম প্যানে আমি রান্না করব। 1 কাপ পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটা হাই হিটে আমি প্রথমে একটু সফট করে ভেজে নেব। আর এ পর্যায়ে কিন্তু পেঁয়াজের পেস্টও ব্যবহার করা যায়, আর স্বাদটা কিন্তু ডিফারেন্ট আসবে। এরকম ভাজা পেঁয়াজ দিয়ে রান্না করলে স্বাদটা অনেক বেশি ভালো হয় আর কি। এরকম লোক আসা পর্যন্ত পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। আর মশলা অ্যাড করার আগে সামান্য একটু পানি দিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, লবণ স্বাদ মতো। আদা রসুনের পেস্ট আমি 1 চা চামচ উঁচু করে দিচ্ছি। এটা হচ্ছে ধনিয়া জিরের গুঁড়া দিলাম। আর মাছের মশলা দিচ্ছি 1/2 চা চামচ। মাছের পরিমাণ বুঝে মশলা অ্যাড করতে হবে। লাল মরিচের গুঁড়া দিলাম 1.5 চা চামচ। মশলাগুলো দিয়ে পেঁয়াজগুলো আমি আরও একটু ভেজে নিলাম। আমার পেঁয়াজ কিন্তু ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আমি আবারও পানি দিয়ে ঢাকনা দিয়ে একটু রান্না করে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট মিডিয়াম টু লো হিটে রান্না করলে পেঁয়াজটা অনেকটা সফট হয়ে আসবে, নরম হয়ে আসবে। এরকম লোক আসা পর্যন্ত আমি পেঁয়াজটা কষিয়ে নিয়েছি আর কি। এবার আমি ফাইনালি পানি অ্যাড করে দিচ্ছি। মাছটা রান্নার জন্য 2 কাপ পানি দিয়ে দিলাম। আর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে রান্না করব একদম পছন্দ মতো একটা গ্রেভি আসা পর্যন্ত। 7 থেকে 8 মিনিট মিডিয়াম টু হাই হিটে রান্না করে নিয়েছি। ঝোল অনেকটা কমে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ একটু ফ্লেভারের জন্য। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনিয়া পাতা। আর ধনিয়া পাতা যদি হাতের কাছে না থাকে, এ পর্যায়ে ভাজা জিরার গুঁড়া দিলেও কিন্তু রান্নাটা অনেক মজা হয়। আমি রান্নাটা অফ করে পরিবেশনের জন্য তুলে নিচ্ছি। তো দর্শক, মাশাআল্লাহ লুকটা অনেক সুন্দর এসছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আর এরকম ভুনা মাছ কিন্তু পোলাওয়ের সাথে পরিবেশন করা যায়। আমি খেয়েছি, অনেক মজা হয় আর কি। তো রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিবেন। আর আমার সাথে থাকার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারাও প্লিজ পেজটি ফলো করে নেবেন। ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে সম্ভব হলে বেশি বেশি শেয়ার করবেন, লাইক কমেন্টস করবেন। কারণ আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক অনেক উৎসাহ জাগায় নতুন নতুন ভিডিও তৈরি করতে। আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর সেই সাথে আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।